বন্ধুরা, এখানে কাঁচা কাঁঠাল কাটা হয়েছে। দেখুন কত বড় বড় করে কেটে নিয়েছি পিস। এই আমার বটি। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, এর মধ্যে ধনিয়া পাতা কেটে নিয়েছি, তারপরে এখানে কাঁচা লঙ্কা টমেটোর কেটে। বন্ধুরা, এই যে চিংড়ি মাছ, আর বন্ধুরা এই চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল দিয়ে কষা কষা রান্না হবে। এখানে আদা রসুন, এখানে কাঁচা লঙ্কা টমেটো ধনিয়া পাতা, এখানে আদা আলু, আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে গোটা কাঁঠাল দেখিয়ে দিচ্ছি, এখানে বটি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে কাটা হয়ে গেছে। বন্ধুরা এখানে কাঁঠাল আমার প্রেশার কুকারে সিদ্ধ হয়ে গেছে। এখানে আদা রসুন আমি থেতো করে নিয়েছি, এখানে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ বেশি লাল করে নিয়েছি, কাঁচা লঙ্কা ধনিয়া পাতা টমেটো নিয়েছি, তো রান্নাটা করছি। তো বন্ধুরা, আমি এই আদা রসুন থেতো দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম, ধনিয়া পাতা টমেটো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। হলদি দিয়ে দিলাম কালারের জন্য, একটু নুন দিয়ে দেবো। আর নুন হলদি দিয়ে সিদ্ধ করা আছে, আর কোনো মশলাই দেবো না, কাঁঠালের এতে চিংড়ি মাছ দেবো। বন্ধুরা এখানে টমেটো সব কাঁচা লঙ্কা পেঁয়াজ সব লাল হয়ে গেছে। তো আমি চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেবো। দেখুন চিংড়ি মাছ ঢেলে রেখে দিয়েছি, এই ঢেলে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। বন্ধুরা দেখুন কাঁঠাল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এই কাঁঠালগুলো এবার ঢেলে দিলাম, সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে, আর ঢেলে দিলাম, এবার নাড়াচাড়া করে নেবো। কষা কষা হবে তো। আর বন্ধুরা এখানে আমার ভাত রান্না হয়ে গেছে, প্রেশার কুকারে ভাত উঠিয়ে আমি এখানে টিফিনে ভরে নিয়েছি। এখানে তরকারি হয়ে গেছে, তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন লাল লাল পোড়া পোড়া লেগে যাচ্ছে। এবার তো আমি আবার উঠিয়ে দেবো। তো আপনারা দেখুন এই টিফিনটি তরকারি আমি টিফিনটা সাজিয়ে দিচ্ছি। তো বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল রান্না